বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া মান দাআ বিদাওয়াতিহি ওয়া জাহাদা ফি সাবিলি হাক্কা জিহাদি ইলা ইয়াউমিদ্দিন। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, যারা কাছে কিংবা দূরে, শহরে কিংবা গ্রামে, দেশে কিংবা বিদেশে, বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন, আপনাদের প্রিয় চ্যানেল দীপ্ত টিভির পর্দায় মোল্লা সুপার সল নিবেদিত সুবহে সাদিক, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কো স্পন্সর কোরআনিক সায়েন্স মডেল মাদ্রাসা শনিরাকড়া, ঢাকা। গোটা অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে আমি মুফতি আব্দুল হালিম। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা এই সময়ে প্রতিদিন একটি বিশেষ টপিক নিয়ে আলোচনা করে থাকি। জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকের আলোচনার বিষয় হচ্ছে বৈষম্য দূরীকরণে আল কোরআনের ভূমিকা। বৈষম্য দূরীকরণে আল কোরআনের ভূমিকা, এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুজন বিজ্ঞ ইসলামিক স্কলার। প্রথমেই আমরা তাদেরকে পরিচয় করে দিব আপনাদের সাথে। আমার ডান দিকে রয়েছেন বিশিষ্ট মুফাসসিরে কোরআন এবং বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মুফতি আব্দুল হাকিম, খতিব, বাইতুল মামুর জামে মসজিদ, জি ব্লক, আফতাবনগর, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বামে রয়েছেন বাংলাদেশের নাগরিক পরিষদের সম্মানিত সভাপতি, বিশিষ্ট লেখক এবং গবেষক মোহাম্মদ আব্দুল আহাদ নূর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের স্টুডিওতে। বারাকাল্লাহু ফিক। আপনারা আগেই জেনেছেন যে আজকের বিষয় বৈষম্য দূরীকরণে আল কোরআনের ভূমিকা। আমরা প্রথমেই শেখ আপনার কাছে জানতে চাইব যে মানুষে মানুষে বৈষম্যগুলো কি, বা বৈষম্য সম্পর্কে যদি আপনি আমাদেরকে একটু বলতেন। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। অত্যন্ত সুন্দর একটি টপিক, চমৎকার বিষয়, বৈষম্য দূরকরণে কোরআনের ভূমিকা। আসলে আমাদের ইসলাম এমন একটি দিন, এমন একটি জীবন ব্যবস্থা যা কল্যাণকর তা দিন, যা কল্যাণকর নয় তা দিন নয়। আমাদের দিনটা অত্যন্ত সহজ এবং বাস্তবধর্মী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, দিনের মধ্যে কোনো অকল্যাণ নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দীন ইউসরুন, দিনটা হলো সহজ। পুরো ইসলাম জুড়েই বৈষম্য দূরকরণে ইসলামের ভূমিকা অনস্বীকার্য, অপরিসীম। বিশেষ করে কোরআনে কারীমের ভূমিকা এটি অত্যন্ত চমৎকার। কোরআন অনেকগুলো আয়াতে বৈষম্য দূরকরণের ভূমিকা কোরআন রেখেছে এবং আমাদেরকে নির্দেশনা দিয়েছে। বৈষম্য বলতে আসলে আমরা যেটা বুঝি, কিছু বৈষম্য আছে সৃষ্ট, মানে আল্লাহ তাআলার সৃষ্টিগতভাবে বৈষম্য, যেমন একজন নারী, একজন পুরুষ, কেউ সুন্দর, কেউ কালো, কেউ লম্বা, কেউ খাটো, কেউ বাংলাদেশি, কেউ আমেরিকান, এরকম কিছু বৈষম্য আছে। এগুলো হলো ন্যাচারাল, এগুলো সৃষ্টিগত এবং এটি বৈষম্য নয়, বরং এটি হলো বৈচিত্র্য। আর কিছু বৈষম্য আছে যেগুলো আসলে সত্যিকার অর্থেই বৈষম্য, মানে ভেদাভেদ, অর্থাৎ একজনকে আরেকজন থেকে পৃথক করা এবং সম্মানহানি করা। তো মূলত বৈষম্য বলতে যেটা বুঝি আমরা, যেটি নেগেটিভ অর্থে, সেটি হলো কারো অধিকার, মানে যার যেটি অধিকার আছে সেই অধিকার তাকে না দেয়া, অধিকার থেকে তাকে বঞ্চিত করা, এটাই হলো বৈষম্য। আর সেটি হবে আচরণগত দিক থেকে, মানে ব্যবহারিকগত দিক থেকে। এই ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুসলিমের উপর আরেকজন মুসলিমের যে 6টি অধিকার আছে, এর মধ্যে একটি হলো ওয়া ইউহিব্বু লাহু মা ইউহিব্বু লিনাফসি, নিজের জন্য যেটা পছন্দ করবে আরেকজনের জন্য সে সেটা পছন্দ করবে। আর এই বৈষম্যকে আমরা সহজ ভাষায় বলতে পারি জুলুম, মানে কারোর প্রতি বাড়াবাড়ি করা, জুলুম করা, অত্যাচার করা, এটাও হলো বৈষম্য। দেখুন, জুলুম এমন একটা অপরাধ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের উপর জুলুমটাকে হারাম করে নিয়েছেন। এটি হাদিসে কুদসি, অর্থাৎ আল্লাহর নিজেরই বক্তব্য। আল্লাহ তাআলা বলছেন, ইন্নী হাররামতু যুলমা ফালা তাযালামু, যে আমি নিজের উপর, ইন্নী হাররামতু যুলমা আলাই, আমি নিজের উপর জুলুমকে হারাম করেছি, কাজেই তোমরা একজন আরেকজনের প্রতি বৈষম্য করো না, মানে জুলুম করো না।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে বলেছেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন ভয়াবহ আকার ধারণ করবে, মানে অন্ধকার আকার ধারণ করবে। তো কাজেই বৈষম্য বলতে আমরা যেটা বুঝি সেটি হলো কারো অধিকার লঙ্ঘন করা, অধিকার তাকে না দেয়া। যেমন ধরুন, একজন ব্যক্তি আপনার কাছে প্রথমত এই অধিকার পাবে, আপনি তার সঙ্গে ভালো ব্যবহার করবেন। যদি সে মুসলিম হয় তাহলে আপনি তাকে সাক্ষাতে সালাম দিবেন এবং তার সাথে হাসি খুশিভাবে কথা বলবেন। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনেরই কথা, ওয়াকুলু লিন-নাসি হুসনা, যে তোমরা মানুষের সঙ্গে উত্তম ভাষায় কথা বলো। ইদফা বিল্লাতি হিয়া আহসান, কখনো যদি কেউ খারাপও করে তবু তুমি ভালোভাবে সেটার জবাব দেবে। তাহলে যদি একজন ব্যক্তির সঙ্গে আমাদের সাক্ষাৎ হয় তাহলে তার প্রথম অধিকার হলো, তার প্রতি প্রথম সমতা বা ইনসাফ হলো তার সঙ্গে সুব্যবহার, মানে ভালো ব্যবহার করতে হবে। এরপরে দ্বিতীয় নাম্বার হলো যে মানুষ হিসাবে একজন আরেকজনের প্রতি দায়ী, কোনো না কোনোভাবে একজন আরেকজনের প্রতি মুখাপেক্ষী বিভিন্ন কারণে। এখন ধরুন একজন ব্যক্তি আপনার কাছে কোনো কিছু পাবে, অর্থাৎ সম্পদের অধিকার, সেটা আপনাকে রক্ষা করতে হবে। তার সম্পদ নষ্ট করা যাবে না, আত্মসাৎ করা যাবে না, তাকে এই কারণে কষ্টও দেওয়া যাবে না। শেখ, আপনি অত্যন্ত চমৎকার করে বৈষম্য দূরীকরণের ব্যাপারে কথা বলছিলেন। আমরা আপনার আরও বক্তব্য শুনব। এ পর্যায়ে আমরা যাচ্ছি আমাদের আজকের অন্যতম অতিথি মোহাম্মদ আব্দুল আহাদ নূর সাহেব। আপনি বলবেন যে সমাজের বৈষম্যের কারণটা কি? অনেক বৈষম্য আছে, কী কারণে বৈষম্য হচ্ছে? ধন্যবাদ আপনাকে, আপনি খুব সুন্দর উপস্থাপনা করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দীপ্ত টিভির সম্মানিত সকল দর্শকবৃন্দ, বৈষম্যের বিষয়ে আমরা ইতিমধ্যে আমাদের দেশে অনেক ব্যাপক একটি বিষয় আমরা লক্ষ্য করেছি এবং এটা একটা প্রতিবাদও হয়েছে। জি, তা আমি সেখান থেকে ধরে শুরু করছি যে সৃষ্টির শুরু থেকে শক্তিশালীরা দুর্বলদের উপর জুলুম করতে করতে একটি পর্যায়ে তারা একটা শ্রেণীর সৃষ্টি করে ফেলেছে, ধনী গরিবের পার্থক্য করে ফেলেছে। এই ধনী গরিবের পার্থক্যরা অনেকরা অনেক বেশি ধনী হয়ে গেছে, যার ফল আপনার গরিবরা আরও গরিব হয়েছে। এর একটা বড় ধরনের পার্থক্য সৃষ্টি হয়েছে। এই পার্থক্য সৃষ্টির কারণেই বৈষম্য সৃষ্টি শুরু। এটা অনেক ক্ষেত্রে বাড়তে বাড়তে এমন পর্যায়ে আসে যে চরম জুলুম আকার হয়ে যায়। এই জুলুমটা প্রতিরোধ করতে না পারলে এটা সমাজে আরও বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আমরা লক্ষ্য করে দেখেছি যে এই ধনী গরিবের বৈষম্যের কারণে এবং শক্তিশালীরা দুর্বলের উপরে আঘাত করতে করতে একটি পর্যায়ে আসে যখন এটা জুলুমের চরম সীমায় এবং চরম পর্যায়ে পৌঁছে যায়। এটা কি কি ধরনের সমস্যা হয়? এই বৈষম্যের কারণে কি কি ধরনের সমস্যা হচ্ছে? এই বৈষম্যের কারণে একটি দেশের সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করতে, একটি দেশের নাগরিকদের যে অধিকারগুলি রয়েছে সেগুলি তারা পেতে, তারপর তার যে মৌলিক অধিকার সহ অন্যান্য যে অধিকারগুলি রয়েছে এগুলি তারা সহজে পায় না। রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট হয়, রাষ্ট্রের বিভিন্ন কার্যকলাপ করতে সরকারের পক্ষে সমস্যা হয় এবং একটি গোষ্ঠী গরিব থাকলে তার দারিদ্র্য সীমার নিচে চলে গেলে দেশ পরিচালনায় সরকারের জন্য অনেক কষ্টকর অবস্থা সৃষ্টি হয়। আপনি চমৎকার বলছিলেন। তো আমরা এই পর্যায়ে আপনাকে জানতে চাইবো যে বৈষম্য দূরীকরণে সরকারের করণীয়টা কি? সরকার কি করতে পারে? সরকারের এখানে অনেক ভূমিকা আছে। আমি যদি একটু বলি আপনাকে, দেখেন পৃথিবীতে অনেক দেশ রয়েছে, বহু দেশে বৈষম্য অনেক নিম্নমানে আছে, অর্থাৎ খুব কম পরিমাণে আছে। বিশেষত আমাদের তৃতীয় বিশ্বের দেশগুলিতে বৈষম্যের পরিমাণ অনেক বেশি, বাংলাদেশে আরও অনেক বেশি। তো সরকারের এখানে অনেক ভূমিকা রয়েছে। সরকার অন্তত মৌলিক বিষয় ক্ষেত্রে কোনো বৈষম্য সৃষ্টি করতে পারবে না। শিক্ষা, চিকিৎসা, তার খাদ্যের, চাকরি, এইসব বিষয়গুলিকে সে কোনো বৈষম্য সৃষ্টি করে সমস্ত নাগরিকদেরকে সমান সুবিধা দিতে হবে। হয়তো কেউ হয়তো ধনী বা অনেক ট্যাক্স বেশি দিচ্ছে, তাদের জন্য হয়তো কিছুটা সামান্য তফাৎ থাকতে পারে, কিন্তু মৌলিক বিষয়গুলির ব্যাপারে সরকার অবশ্যই সকলকে সমান সুযোগ দিতে হবে। তাইলে এই বৈষম্য দূরীকরণে সরকারের ভূমিকা হলো, শিক্ষার ক্ষেত্রে সরকারকে ভূমিকা হলো যে সকলকে সমান সুযোগ দিতে হবে, চিকিৎসার ক্ষেত্রে সমান সুযোগ দিতে হবে। কাউকেই শিক্ষা এবং চিকিৎসা, খাদ্য, বস্ত্র, বাসস্থান থেকে অবহেলা রাখা যাবে না। এটা সরকার যে থাকবে তার এটা প্রধানত মূলত এটা কাজ। এর পরে হলো বাকি কাজগুলি। এখানে যাতে কেউ বৈষম্যের শিকার না হয়, এই দৃষ্টিকোণ থেকে সরকারকে তার সকল কার্যক্রম পরিচালনা করতে হবে। এক্ষেত্রে আপনার সরকার তো আপনার এই কাজ করবেই। এক্ষেত্রে আমাদের যে রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন,
তাদের কি কোনো ভূমিকা আছে? তারা কি ভূমিকা পালন করতে পারে? এখানে আমি বলবো যে শুধু রাজনৈতিক নেতৃবৃন্দ নয়, আমি জনগণ, সামাজিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ অবশ্যই ভূমিকা রয়েছে। তো বিশেষত রাজনৈতিক নেতৃবৃন্দের ভূমিকাটা বেশি এই জন্য, তারা যেহেতু সমাজের কল্যাণে এবং জনগণকে লিড দিচ্ছে, জনগণ তাদের কথা শুনছে, তাদের ভূমিকা প্রথমত তাদের কমিটেড হইতে হবে যে আমরা জনখ্যাদমতে এই কাজ করছি, আমরা নিজের স্বার্থের জন্য কাজ করছি না। তাইলে তারা যদি সিদ্ধান্ত নিতে পারে যে বৈষম্য কমানো হবে, তাদের পক্ষে এটা সম্ভব। তারা এই বিষয়গুলি সরকারকে বলতে পারে যে আমরা বৈষম্য কমানোর জন্য সকলের শিক্ষার ব্যবস্থাটা আমরা করব। আপনি অত্যন্ত চমৎকার পরামর্শ দিচ্ছিলেন। তো এই পর্যায়ে আপনি আমাদেরকে এই বৈষম্য দূরীকরণে আল কোরআনের যে ভূমিকা কী কী আছে আরও একটু বলুন প্লিজ। জি, আলহামদুলিল্লাহ, বৈষম্য দূরকরণে আল কোরআনের ভূমিকা অপরিসীম। যেমন কোরআন আল্লাহ বৈষম্য, প্রথমত বৈষম্য বললাম যে আচরণগত বৈষম্য, যে আমরা যেন একজন আরেকজনের সঙ্গে ভালো ব্যবহার করি, কোরআনে কারীম আমাদেরকে আদেশ করেছেন যে ওয়াকুলু লিন্নাসি হুসনা, আমরা যেন উত্তম ভাষায় কথা বলি। দ্বিতীয় নম্বর হলো সামাজিক বৈষম্য। দেখুন সামাজিক বৈষম্যটা কীরকম, সেটাও আচরণগত দিক থেকে। যেমন ধরুন আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হলো, আপনি আমার সঙ্গে কথা বলতে চান, তাহলে এই অবস্থাটাও আমাদের দুইজনের কেমন হবে, এটাও কোরআন আমাদেরকে আদেশ করেছে যে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, যে তোমরা যখন মানুষের সঙ্গে কথা বলবে তখন তোমাদের গালকে অন্যদিকে ফিরিয়ে রাখবে না। আমরা অনেক সময় দেখি অনেকের সাথে কথা বলতে গেলে তিনি যদি কোনো পদবিতে থাকেন, ভালো পজিশনে থাকেন, তখন তিনি আরেক দিকে তাকিয়ে থাকেন, গুরুত্ব দিচ্ছেন না, শ্রোতার কথা শুনেন না। তখন যিনি আশা নিয়ে গেছেন উনি কিন্তু খুব মনে ব্যথিত হন, আশাহত হন। জি। তো অথচ আমাদের কোরআন বলছে যে না, এই অবস্থায় তার কথাকে গুরুত্ব দিতে হবে, তার দিকে ফিরে কথা শুনতে হবে এবং বলতে হবে। তারপরে দেখুন সম্পদের অধিকার, যে কেউ কারোর সম্পদ আত্মসাৎ করতে পারবে না, নষ্ট করতে পারবে না, সুদ প্রথার মধ্যে থাকতে পারবে না। মানে সুদের মাধ্যমে মানুষের আর্থিক যে অবস্থাটা, এটি চরম বৈষম্য তৈরি হয়। যেমন ধরুন ঋণের বিপরীত অতিরিক্ত লাভটাকে মূলত সুদ বলে। যেমন ধরুন একজন ব্যক্তির হঠাৎ কর্জ লাগবে, তার ঋণ লাগতেই পারে, তিনি একজন ব্যক্তির কাছে গেলেন, কিন্তু সুদ প্রথার কারণে তাকে সে দিল না, আর অন্যদিকে তাকে গ্রহণ করতে হচ্ছে সুদ নিয়ে। তাহলে তার এই যে টাকাটা তিনি নিলেন, এর চেয়ে অতিরিক্ত টাকা তাকে বহন করতে হচ্ছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, যে সুদটাকে আল্লাহ তাআলা প্রতিহত করতে চান, আর অন্যদিকে কর্জ এবং উত্তম যে ঋণগুলো আছে, সদাকা আছে, সেগুলোকে আল্লাহ তাআলা বর্ধিত করে দেন এবং সেগুলোকে আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারণ করে দেন। তাহলে এই সুদ প্রথাও কিন্তু বৈষম্য সৃষ্টি করে। এরপরে ঘুষ প্রথা, সেটাও বৈষম্য সৃষ্টি করে। তারপরে পারিবারিক যে বর্ণবাদ এবং আসাবিয়াত, যেটা গোত্রবাদ এবং আঞ্চলিকতাবাদ। যেমন ধরুন যে আমার বাড়ি হলো নোয়াখালী, আরেকজনের বাড়ি বরিশাল, কাজে আমি নোয়াখালীর লোককে আমার জায়গায় বা এই জায়গায় আমি তাকে ফিট করব, সেট করব, এটাও কিন্তু আঞ্চলিকতা, এটাও বৈষম্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুজুরাতের 13 নং আয়াতে বলেছেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, যে আল্লাহ তাআলা মানুষকে একজন নর একজন নারী অর্থাৎ সাইয়্যিদুনা আদম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে সৃষ্টি করেছেন, এবং আমাদেরকে বিভিন্ন পরিচয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সমাদৃত করেছেন, যে আমরা কেউ বাঙালি, কেউ আমেরিকান, আবার কেউ এই গোত্রের, কেউ ওই গোত্রের, এই এলাকার, কেউ ওই এলাকার। এটা আল্লাহ তাআলা করেছেন হলো আল্লাহ তাআলার এই বৈচিত্র্য রেখেছেন, এবং এটি আল্লাহ তাআলার নিদর্শন। কাজে আমাদের আচরণগত দিক থেকে কোনোভাবেই আমরা বৈষম্য করব না, বরং আমরা যোগ্যতাটাকে এবং তার দক্ষতাটাকে আমরা প্রাধান্য দেব। তাহলে আমরা অনেক সময় দেখি চাকরির ক্ষেত্রে বৈষম্য। দেখুন মহতারাম বলেছেন আমাদের দেশে এই যে একটা বড় মুভমেন্ট হয়ে গেল, 17 বছরের একটা শাসক গোষ্ঠীর বিরুদ্ধে মুভমেন্ট হলো, সেটার কিন্তু মূল স্লোগানই ছিল বৈষম্য দূরকরণ। কাজেই এই যে রাষ্ট্রীয় যে বৈষম্যগুলো ছিল, নাগরিকদের অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, চাকরির যে অধিকার এবং বাক স্বাধীনতার যে অধিকার, সেগুলো যখন হরণ হলো, লঙ্ঘন হলো, তখন কিন্তু এই ধরনের একটা মুভমেন্ট গড়ে উঠলো। এবং পৃথিবীতে আমরা বিভিন্ন দেশে দেখি, এই যে ধরেন আমেরিকাতে যে শ্রমিকরা যে আন্দোলনটা করলো, যেটাকে আমরা পহেলা মে দিবস বলি, সেখানেও কিন্তু বৈষম্য দূরকরণের বিরুদ্ধেই, মানে বৈষম্য দূরকরণেই মূলত আন্দোলনটা হয়েছে, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছে। তো কাজেই মানুষের যতগুলো মৌলিক বিষয় আছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, খাদ্য,
তারপরে অন্যান্য যে বিষয়গুলো আছে, বাক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, এগুলোর মধ্যে হস্তক্ষেপ করাই হলো বৈষম্য। আর কোরআন এগুলো দূরকরণে ব্যাপক ভূমিকা রেখেছে। আপনি অত্যন্ত চমৎকার বলছিলেন শেখ। তো এই পর্যায়ে আমরা জানতে চাইব যে শাসক এবং নাগরিকের মাঝে যে বৈষম্যটা, এটা কিভাবে হ্রাস করা যায়, কমিয়ে আনা যায়? যে শাসককে মনে রাখতে হবে যে তিনি যে শাসন ক্ষমতায় আসছেন এটি আল্লাহ তাআলার অনুগ্রহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। আল্লাহ চাইলে কিন্তু ক্ষমতা নিয়ে নিতে পারেন। পৃথিবীতে অসংখ্য উদাহরণ আছে। 50 বছর ক্ষমতায় ছিল, পরবর্তীতে ইঁদুরের গর্ত খুঁজে পায় নাই পালানো। অসংখ্য উদাহরণ আছে। এই যে আমরা লিবিয়াতে দেখি মুআম্মার কাযাফি, যে গাদ্দাফি, তিনি কিভাবে দোর্দণ্ড শাসক ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তার কি পরিণতি হলো। আমাদের দেশই বলেন 17 ঘন্টা সময় পায়নি 17 বছরে। আমরাও দেখেছি, আসলে আমরাও দেখেছি, উদাহরণ আমাদেরও আছে, বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন সময় আছে। তো কাজেই শাসককে মনে রাখতে হবে যে আমি যে শাসন ক্ষমতায় আছি এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার আমানত। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, এবং তাকে সে আমানতের রক্ষা করতে হবে। জনগণের সঙ্গে তার যে কমিটমেন্টগুলো, ওয়াদাগুলো, সেগুলো তাকে পালন করতে হবে, রক্ষা করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা তোমাদের কৃত অঙ্গীকারগুলো পূর্ণ করো, রক্ষা করো। আপনি চমৎকার বলছিলেন। আসলে সাম্যের বিপরীত কিন্তু বৈষম্য, কি বলেন? সাম্য এবং ইনসাফের বিপরীত কিন্তু বৈষম্য, সাম্য ইনসাফের বৈষম্য। তো এই রমজানে, মাহে রমজানে আমরা আমাদের প্রতিবেশীর প্রতি কি আমরা সাম্য রক্ষা করতে পারি? এই রমজানে আমরা কি করতে পারি, প্রতিবেশীর জন্য আমরা কি করতে পারি? জি, দেখুন, আমরা হলাম সামাজিক জীব। কোনো ব্যক্তি এককভাবে জীবন পরিচালনা করতে পারবে না, সমাজকে নিয়ে তাকে থাকতে হবে। তো সামাজিকভাবে আমরা বৈষম্য দূর করব, যে সমাজের লোকদের সঙ্গে আমরা সুসম্পর্ক বজায় রাখব। দেখুন, একজন ব্যক্তির সঙ্গে আপনি যদি ভালো সম্পর্ক বজায় রাখেন, আর আপনার যদি টার্গেট হয় যে আল্লাহ তাআলার আদেশ, কারণ আল্লাহ তাআলা বলছেন যে ওয়া আসলিহু যাতা বাইনিকুম, তোমরা নিজেদের মাঝে ভালো সম্পর্ক রাখো, মানে সমঝোতা করে নাও, সুসম্পর্ক বজায় রাখো। তাহলে আমার যদি ওই চেতনা হয়, তাহলে আল্লাহ তাআলা কিন্তু আমাকে অনেক কল্যাণ দিবেন, রিওয়ার্ড দান করবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিন্তু বারবার বলেছেন যে আমরা যেন আমাদের ব্যবহারিক জীবনে ব্যবহারটাকে যেন অন্যের সঙ্গে ভালো করি এবং কল্যাণমূলক করি। তো আমাদের সমাজের অন্যান্য লোকদের যতগুলো অধিকার আছে, যে হাক্কুল মুসলিম আলাল মুসলিমি সিত্তুন, এক মুসলিমের উপর আরেক মুসলিমের যে 6টা অধিকার, সেগুলো আমরা রক্ষা করব। আপনি চমৎকার বলছেন। সুযোগ হলে আমরা 6টা অধিকার কথা আমরা শুনবো। আমরা যাচ্ছি এই পর্যায়ে শেখ আপনার কাছে। তো আপনি আমাদেরকে বলবেন যে বৈষম্য দূরীকরণে খুব একেবারে অল্প কথায় রাসূল ইসলাম কি বলেছেন, বা এই ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বৈষম্য দূরীকরণের ব্যাপারে মানে যে প্রকার ভূমিকা রেখেছেন, বিশ্বের কোথাও এরকম নজির আর নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসে সকলকে ভাই ভাই করে দিয়েছেন, আনসার এবং মুজাহিদদেরকে ভাই ভাই করে দিয়েছেন। আত্মীয়তার সম্পর্ককে অতি দৃঢ়তার সাথে রক্ষা করার জন্য বলেছেন। এটা বৈষম্যগুলি নিয়ন্ত্রণ করার জন্য এগুলি একটা প্রসেস। তারপর যিনি জাকাত ব্যবস্থা করেছেন, যে মানুষের সমাজে অর্থনৈতিকভাবে সবল থাকবে, অর্থনৈতিকভাবে সবল থাকলে বৈষম্য অনেক কমে আসবে। সেই জন্য জাকাত ব্যবস্থাটা দিয়ে সমাজকে উঁচু স্তরে নেওয়ার চেষ্টা করেছেন, এই ব্যবস্থাপনা দিয়েছেন। গরিবদের বৈষম্য দূর করার জন্য অভাব দূর করেছেন, আত্মীয়তার সম্পর্কে মজবুত করেছেন, ভাই ভাই করে দিয়েছেন, এবং একে অপরের সাথে মহব্বত সৃষ্টি করে দিয়েছেন, যাতে কারো প্রতি কারো মহব্বত থাকবে না, কারো প্রতি কারো হিংসা থাকবে না, কারো প্রতি কারো বিদ্বেষ থাকবে না, সকলে ভাই ভাই, সকল মুসলিম ভাই ভাই, এইটা করে দিয়েছেন। এই করে দেওয়াতে তৎকালীন সময় থেকে মদিনা অন্তত স্বর্ণযুগের 30 বছর আমরা কোনো সাহাবাদের মধ্যে বা এর পরবর্তী পর্যায়েও এই সম্পর্কটা রক্ষা হয়েছে বলে বৈষম্য ছিল না। এবং এই বৈষম্যটা হয়েছে আরও পরে, বিভিন্ন কারণে হয়েছে, কিন্তু এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যবস্থাপনা করে দিয়েছেন, চমৎকার একটি ব্যবস্থাপনা করে দিয়েছেন। আপনি অত্যন্ত চমৎকার বলছিলেন। শেখ আপনার কাছে যাচ্ছি, আপনি যদি ওই অধিকারগুলোর ব্যাপারে একটু বলতেন, খুব অল্প সময়। যে একজন মুসলিমের সঙ্গে আরেকজন মুসলিমের সাক্ষাৎ হলে তার প্রথম অধিকার হলো যে তাকে সালাম দেবে এবং সালামের উত্তর দেবে। দ্বিতীয় নম্বর হলো একজন আরেকজনকে দাওয়াত দেবে এবং দাওয়াতটাকে গ্রহণ করবে। তৃতীয় নম্বর হলো ইজা আত্তাসা, যখন হাঁচি দেবে তখন তার নিজেই বলবে আলহামদুলিল্লাহ, আর এটা যিনি শুনবেন তিনি বলবেন ইয়ারহামুকাল্লাহ। দেখুন, এখানে একটা সায়েন্টিফিক দিক আছে। আমি যখন আলহামদুলিল্লাহ বলবো যে আল্লাহ তাআলা হাসির মাধ্যমে আমার অনেকগুলো জীবাণু দূর করে দিয়েছেন, আর আরেকজন ব্যক্তি আমার জন্য দোয়া করবেন, যিনি শুনবেন তিনি বলবেন ইয়ারহামুকাল্লাহ, মানে আল্লাহ তাআলা আপনাকে রহম করুন। দেখুন, আমি আবার তাকে ফিডব্যাক দেবো যে ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম, যে আল্লাহ তাআলা তোমাদেরকে সঠিক পথে রাখুন এবং তোমাদের অবস্থাটাকে ভালো করে দিন। দেখুন, একজন মুসলিম যখন আরেকজন মুসলিমের জন্য এই ধরনের দোয়াগুলো করবে,
তখন তার মধ্যে হিংসা আসবে না, পরচিকাতরতা আসবে না, তার অধিকার লঙ্ঘন করার বৈষম্য থাকবে না। হবে না। তারপরে হলো জানা যায়, দেখুন আমরা এখন জীবিত আছি, আমাদের নড়াছড়া সব কিছুই আছে, কিন্তু একসময় আমরা এই পৃথিবীতে কেউ থাকবো না। তো আমাদেরও কিন্তু একসময় ঘোষণা আসবে আমাদের জানাজার। তো কাজেই একজন ব্যক্তি যখন সমাজ থেকে মানে আল্লাহ তাআলার ডাকে সাড়া দেবেন, তখন তার জানাজায় অংশগ্রহণ করতে হবে, দাফন কাফনে সহযোগিতা করতে হবে। এরপরে ওয়াইউহিব্বু লাহু মা ইউহিব্বু লিনাফসি, আপনি নিজের জন্য যেটা পছন্দ করবেন সেটা আরেকজনের জন্য পছন্দ করবেন। আপনি কি চাইবেন যে আপনার সঙ্গে কেউ খারাপ ব্যবহার করুক? চাইবেন না। তো কাজে আপনি আরেকজনের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। আপনি কি চাইবেন যে আপনার বাড়িতে কেউ উচ্চবাচ্য করুক, আপনার ঘুমের ডিস্টার্ব হবে? আপনি এটা চাইবেন না। কাজে আপনি আপনার প্রতিবেশীর প্রতি এই জুলুমটা করবেন না। অর্থাৎ নিজের জন্য আপনি যেটা পছন্দ করেন, আরেকজনের জন্য আপনাকে সেটা পছন্দ করতে হবে। এগুলো হলো আমাদের মৌলিকভাবে একজন মুসলিমের উপর আরেকজন মুসলিমের অধিকার। আপনি অত্যন্ত চমৎকার আলোচনা করছিলেন, আপনিও অসম্ভব সুন্দর আলোচনা করেছেন। চমৎকার আলোচনা উপহার দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও প্রিয় দর্শক, ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে পৌঁছেছি। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল দীপ্ত টিভির পর্দায় মোল্লা সুপারসল নিবেদিত সুবহি সাদিক, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কো স্পন্সর কোরআনিক সায়েন্স মডেল মাদ্রাসা, শনিয়ারটা, ঢাকা। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং থাকুন নিরাপদে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।